লেবানন ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব লেবানন ইসরায়েলের হাতে বা আপডেট সংবাদে বিস্তারিত। ইসরায়েলের বিমান ঘাঁটি বিমানবন্দরে হিজবুল্লাহ ভয়াবহ রকেট হামলা, হিজবুল্লাহ যোদ্ধাদের। আরো থাকছে লেবানন থেকে 50,000 বেশি মানুষ সিরিয়ায় পালিয়ে গেছে, জানালো জাতিসংঘ। প্রতিবাদ জানিয়েছে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। প্রথমবারের মতো আন্তর্জাতিক পানিসীমায় আইসিবিএম নিক্ষেপ করল চীন। হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত, দাবি ইসরায়েলের। দখলদার বাহিনী আগ্রাসনের জবাব, ইসরায়েলের পুরো অঞ্চল জুড়ে হিজবুল্লাহর রকেট বৃষ্টি শুরু। এদিকে হিজবুল্লাহ প্রধানকে হত্যার অভিযানে অনুমোদন দিয়েছেন নেতানিয়াহু। পারমাণবিক বোমা মেরে ইসরায়েলকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করার ঘোষণা দিল উত্তর কোরিয়া। এবং সর্বশেষে জানিয়ে দেব শুরু হয়েছে প্রতিশোধ। ইসরায়েলের 2 শহর তেল আবিব ও হাইফা শহরকে ঘিরে ফেলেছে 1 লক্ষ ইরানের সেনা, চলছে গোলাগুলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের আপডেট খবর হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের বিমান ঘাঁটি বিমানবন্দরে হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা। ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি বিমানবন্দরে একাধিক F-3 রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এছাড়া পশ্চিমে আল জালিল অঞ্চলের কাবাদি বসতিতে F-1 রকেট হামলা শুরু হয়েছে। শনিবার থেকে বিবৃতিতে সব তথ্য উঠে এসেছে। বিবৃতিতে বলা হয়, এই হামলাগুলো গাজায় অবস্থানরত স্থির প্রতিজ্ঞা ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থনের অংশ হিসেবে লেবানন শহর, গ্রাম ও বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের বর্বর আক্রমণ প্রতিরোধ পরিচালিত হচ্ছে। এদিকে দক্ষিণ লেবাননে আল মাদিন সাংবাদিক নিশ্চিত করেছেন যে লেবানন থেকে দখলকৃত উত্তর ফিলিস্তিন দিকে একাধিক রকেট ছোড়া হয়েছে এবং উত্তর অঞ্চলে ভিন্ন বসতিতে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে যে হাইফা উত্তর পূর্বাংশে বিভিন্ন বসতিতে সাইরেন বেজে উঠেছে। এদিকে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে তারা লেবাননের দিকে আল জালিল অঞ্চলে 10টি রকেট নিক্ষেপ শনাক্ত করেছে, সেগুলো প্রতিহত করতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। দখলকৃত ফিলিস্তিনের অবস্থান আল মাদিন সংবাদদাতা উল্লেখ করে বলেছেন, বৈরুতে ইসরায়েলের বিমান হামলা, লেবানন থেকে 50,000-এর বেশি মানুষ সিরিয়া পালিয়ে গেছে, জানালো জাতিসংঘ। জাতিসংঘের সমর্থক বিষয়ক প্রধান ফিলিপো অ্যান্ডি বলেছেন, দক্ষিণ বৈরুতে ইহুদিবাদী ইসরায়েলের রক্তক্ষয়ী গণহত্যার মধ্যে 50,000-এর বেশি মানুষ লেবানন ছেড়ে সিরিয়ায় পালিয়ে গেছে। তিনি সামাজিক মাধ্যম এক্সের পেজে এক পোস্টে কথা জানান। তিনি লিখেছেন, লেবানন বসবাসকারী 50,000-এর বেশি লেবানন সিরিয়ায় নাগরিক পালিয়ে যাওয়ার পাশাপাশি লেবাননের অভ্যন্তরে 2 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইহুদিবাদী ইসরায়েলি মারাত্মক বিমান হামলা শুরু করার পর এ পর্যন্ত লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 2,11,000 ছাড়িয়ে। এই অঞ্চলটি নতুন করে উদ্বাস্তুর বোঝা বহন করার মতো অবস্থান নেই। সোমবার থেকে বুরিতে ইসরায়েলি যে বর্বর বিমান হামলা শুরু হয়েছে তা চলতি বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। এতে অন্তত 50টি শিশু এবং 700 জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এই হামলায় শহীদ হয়েছেন হিজবুল্লাহ মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ। সূত্র পাস টুডে। প্রথমবারের মতো আন্তর্জাতিক পানিসীমায় আইসিবিএম নিক্ষেপ করল চীন। 4 দশকেরও বেশি পর একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম পরীক্ষা চালিয়েছে চীন। দেশটির পর থেকে আন্তর্জাতিক পানিসীমা আইসিবিএম নিক্ষেপ করা এই ঘটনায় প্রতিবেশী দেশগুলোর প্রতিবাদ জানিয়েছে। চীন অবশ্য বলেছে এটি একটি নিয়মিত পরীক্ষা এবং কোন দেশ বা লক্ষ্যবস্তুকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি। চীনা গণমাধ্যমগুলো জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা আগে ভাগে জানানো হয়েছিল, তবে জাপান উদ্বেগ প্রকাশ করে বলেছে চীন তাকে কিছু জানায়নি। পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। বুধবার স্থানীয় সময় সকাল 9:30-টার দিকে কৃত্রিম বোমা বহনকারী একটি দূরপাল্লা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা পূর্ণ নির্ধারিত লক্ষ্য আঘাত করেছে। এদিকে গতকাল চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এটি একটি নিয়মিত পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার অংশ বিষয়ে চালানো হয়েছে। তবে বাস্তবতা হচ্ছে এটি কোনো বার্ষিক পরীক্ষা ছিল না, বরং চীন এর আগে এর সর্বশেষ আইসিবিএম পরীক্ষা 1980-র দশকে চালিয়েছিল। সূত্র ইন্ডিয়া টুডে।
হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত দাবি ইসরায়েলের। রাজধানী বরিতে ব্যাপক হামলা চালিয়ে ইরান সমর্থিত লেবানন শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হত্যার দাবি করেছে ইসরায়েল সেনাবাহিনী। শনিবার বিবিসি লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলেছে হামলায় হিজবুল্লাহ নেতা নিহত হয়েছেন। বিবৃতিতে আর বলা হয়েছে ইরান সমর্থিত গোষ্ঠী আরো সিরিয়ার নেতা নিহত হয়েছেন। এদের মধ্যে হিজবুল্লাহ দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আছেন। আইডিএফ বলেছে ফাইটার বিমান দিয়ে হিজবুল্লাহ কেন্দ্রীয় সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। তবে নাসরুল্লাহ নিহতের খবর নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল বাহিনীর হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে। এতে বলা হয়েছে হিজবুল্লাহ প্রধান নিহত, দখলদার বাহিনী আগ্রাসনের জবাব ইসরায়েলের পুরো উত্তরাঞ্চলে জুড়ে হিজবুল্লাহ রকেট বৃষ্টি শুরু। নাসিরুল্লাহর নিহত হওয়ার পর থেকে খেপে উঠেছে হামাস বাহিনী হিজবুল্লাহর যোদ্ধারা। হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের পুরো উত্তরাঞ্চল জুড়ে ব্যাপকভাবে রকেট হামলা চালানো শুরু করেছে। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান ঘাঁটিগুলো এবং বহু অবৈধ ইহুদি বসতিকে লক্ষ্য করে এসব হামলা শুরু করেছে। ইহুদিবাদী ইসরায়েল মার্কিন নির্মিত F-35 জঙ্গি বিমানের সাহায্যে লেবাননে রাজধানী বৈরুতে দক্ষিণে দাহিতে এলাকায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে 6টি বেসামরিক ভবন সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার পর হিজবুল্লাহ যোদ্ধারা এই হামলা শুরু করে। হিজবুল্লাহ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে তারা এক ঝাঁক ফাদি 3 ক্ষেপণাস্ত্র দিয়ে আজ সকালে রামাতো ডেভিড সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালায়। এরপর পাশাপাশি পশ্চিম গ্যালিলিও অঞ্চলে কাবরি ইহুদি বসতিতে ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করেছেন হিজবুল্লাহ। পাশাপাশি ভূমধ্যসাগর ভারতীয় নাহিয়া শহরেও ফাদি 1 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ইসরায়েল গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লাহ শুক্রবার রাতে প্রায় 75টি রকেট হামলা শুরু করেছে। সূত্র ইন্ডিয়া টুডে। হিজবুল্লাহ প্রধানকে হত্যার অভিযানে অনুমোদন দিয়েছেন নেতানিয়াহু। ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে নির্মূলের জন্য অভিযান চালাতে অনুমোদন দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধবাজ নেতানিয়াহু। শনিবার নেতানিয়াহু নিজে এই তথ্য নিশ্চিত করেছেন খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে লেবানন পূর্বাঞ্চল দক্ষিণ অঞ্চলে হিজবুল্লাহ স্থাপনাকে লক্ষ্য করে শুক্রবার ব্যাপক হামলা চালায় ইসরায়েল বাহিনী। সেই হামলায় নিহত সংখ্যা 64 বছর বয়সী হাসান নাসরুল্লাহ। নেতানিয়াহু হিজবুল্লাহ প্রধানকে নির্মূল করে দেওয়া ইসরায়েলের সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছেন। ইসরায়েলের উত্তরাঞ্চলে সীমান্তের নিরাপত্তা স্থাপনের জন্য এটি একটি পদক্ষেপ বলে জানান তিনি। দেশের উদ্দেশ্যে দেওয়া ভাষণ নেতানিয়াহু আরো বলেছেন নাসরুল্লাহ ইসরায়েল ও বিদেশি নাগরিকদের উপর অসংখ্য হামলায়। এদিকে আইডিএফ বলেছে দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহ সিনিয়র নেতারা যখন বৈঠক করেছিলেন তখন সেখানে হামলা চালানো হয়। দক্ষিণ বৈরুতে এই জায়গাটি হিজবুল্লাহর একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সূত্র ইন্ডিয়া টুডে। পারমাণবিক বোমা মেরে ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিল উত্তর কোরিয়া। এবার শুধু কথা নয়, কাজে বিশ্বাসী উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি পারমাণবিক বোমা মেরে ইসরায়েলকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন উস্কানি দিলেই পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালানো হবে বলে উল্লেখ করেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়াকে চরম সতর্কবাণী শুনিয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে পরমাণু অস্ত্রের হুমকি দিলেন কিম ইয়ং জন। সেই সাথে ইসরায়েলকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কিম জং উনের এই সতর্ক বার্তা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রচারিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান শোকের করা মন্তব্যের প্রেক্ষিতে তিনি এই সতর্কবাণী শোনালেন। এ নিয়ে গত 3 দিনের দক্ষিণ কোরিয়াকে দ্বিতীয় হুঁশিয়ারি ইয়ং জং এর। সূত্র পাস টুডে। শুরু হয়েছে প্রতিশোধ। ইসরায়েলের তেল আবিব হাইফা শহরকে ঘিরে ফেলেছে ইরানের 1 লক্ষ সেনা। শুরু হয়েছে পাল্টাপাল্টি প্রতিশোধ। ইরানের 1 লক্ষ সেনা ঘিরে ফেলেছে ইসরায়েলের 2 শহরকে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ঘোষণা প্রতিফলন বা বাস্তবায়ন হতে যাচ্ছে বলে আশ্বাস প্রদান করেছে তারা। জবাবে ইসরায়েলের তেল আবিব হাইফা শহর উড়িয়ে দিতে চেয়েছেন। ইরানের জাতীয় সেনা দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা ঘোষণা করেছিলেন রাইসি। সেখানে এমন হুঁশিয়ারি করেছিলেন তিনি। তারই বাস্তবতা বর্তমান শুরু হতে যাচ্ছে এবং ইরানের 1 লক্ষ এলিট যোদ্ধা ঘিরে ফেলেছে ইসরায়েলের 2 শহর তেল আবিব ও হাইফা শহরকে।
চলছে এখন গোলাগুলি। সাম্প্রতিক সময় ইরানের সামরিক পারমাণবিক অবকাঠামো বিজ্ঞানীদের লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটে। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে তেহরান। ইসরায়েলের দাবি করে ইরান গণবিধ্বংসী পারমাণবিক বোমা তৈরি কাজ করছে, তবে এসব অভিযোগ অস্বীকার করেছে দেশটি। সূত্র ফাস্ট টুডে।